স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন বিরোধী দল নয়, বরং নিজেদের ভেতরের প্রার্থী সংকট। দলীয় প্রতীক ছাড়া ভোট হওয়ায় একেক এলাকায় একাধিক বিএনপি নেতা নির্বাচনে নামার প্রস্তুতি নিচ্ছেন। ফলে বাড়ছে গ্রুপিং, কোন্দল এবং অভ্যন্তরীণ প্রতিযোগিতা। এই পরিস্থিতিতে একক প্রার্থী নিশ্চিত করতে কৌশলী পথে হাঁটছে বিএনপি। দলটির নীতি নির্ধারকরা জানিয়েছেন, প্রার্থী বাছাইয়ে 3টি বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে: জনপ্রিয়তা, জনগণের কাছে গ্রহণযোগ্যতা এবং আন্দোলন সংগ্রামে অবদান। বিএনপির শীর্ষ নেতাদের মতে, ধানের শীষ প্রতীক না থাকায় দলীয় সমর্থনের বাইরে গিয়েও অনেকে প্রার্থী হতে পারেন। এতে একই পদে একাধিক বিএনপি সমর্থিত প্রার্থী দাঁড়ানোর ঝুঁকি তৈরি হচ্ছে। তাই বিভাগীয় সাংগঠনিক ও সহ সাংগঠনিক সম্পাদকদের দেয়া হয়েছে বিশেষ দায়িত্ব, যাতে তৃণমূলের কোন্দল দ্রুত নিরসন করা যায়। দলীয় সূত্র বলছে, দেশের অধিকাংশ পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ এলাকায় ইতোমধ্যে 3 থেকে 7 জন পর্যন্ত সম্ভাব্য বিএনপি প্রার্থী মাঠে সক্রিয় রয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা, মোটরসাইকেল শোডাউন, পোস্টার, ফেস্টুন এবং তরুণ ভোটারদের কাছে পৌঁছাতে নানা কর্মসূচিও শুরু হয়েছে। অন্যদিকে জামাতে ইসলামী ও এনসিপি অনেক জায়গায় একক প্রার্থী নিয়ে আগে ভাগেই মাঠে নেমেছে। একই সঙ্গে আওয়ামী লীগের কিছু স্থানীয় প্রভাবশালী ও পরিচ্ছন্ন ভাবমূর্তির ব্যক্তিরাও স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ফলে প্রতিযোগিতা আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। বিএনপির স্থায়ী কমিটির নেতারা বলছেন, দলের সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ থাকবে না। তবে বড় দলে একাধিক আগ্রহী প্রার্থী থাকাটা স্বাভাবিক। শেষ পর্যন্ত দল যাকে সমর্থন দেবে, সবাইকে তার পক্ষেই কাজ করতে হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্থানীয় নির্বাচনে বিএনপির সাফল্য অনেকটাই নির্ভর করবে অভ্যন্তরীণ শৃঙ্খলা ধরে রাখা এবং তৃণমূলে গ্রহণযোগ্য একক প্রার্থী বাছাইয়ের ওপর। কারণ বিরোধী প্রতিপক্ষের পাশাপাশি নিজেদের ভেতরের বিভক্তিও হতে পারে দলের সবচেয়ে বড় পরীক্ষা। জেসমিন জাহান, কালবেলা।